মাগো মাগো, সীমা আমার হাতটা একটু কাইটা গেছে, তুমি একটু আমার পেঁয়াজটা কাইটা দাও, আমি রান্নাটা বসাই। আচ্ছা ঠিক আছে। সীমা, তুই পেঁয়াজ কাটতেছিস কেন? আমারে না জিগাইয়া তোমার বউরে জিগাও। ব্যাপার বৌমা, ওরে দিয়ে পেঁয়াজ কাটাচ্ছিস কেন? আমি একটু সীমারে বলছি পেঁয়াজটা কাটতে, হাত কাইটা গেছে তো এই জন্য বলছি কয়েকটা পেঁয়াজ কাইটা দে। তুমি কি পেঁয়াজ কাটতে জানো না? কোনোদিন পেঁয়াজ কাটো নাই? তোমার কেউ শিখায় নাই? ইচ্ছা করে হাতটা কাটছো। আমা এগুলা কি বলতেছে? আমি আমার নিজের হাত ইচ্ছা করে কেন কাটবো? এই জন্য কাটবা যাতে তোমার কোনো কাম করতে না হয়। ওরে দিয়া তুমি আর কোনোদিন কোনো কাম করাইবে না, খবরদার করতেছি। আস্তে 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 আস্তে। ঘরের এত কাজ করতে হয় কেন তোমার? ঘরটা কার? আমার। কাজ কে করবো? আমার করতে হইব। মার বয়স হয়েছে না, সীমা ছোট মানুষ, ওর কাজ করার বয়স হয়েছে না। দুধটা খেয়ে নেন। তুমি খাইবে না? না না আমি খাবো না। বউ, তুমি কি দুধে চিনি দিছো? ও আম্মা, 1 চামচ করে চিনি দিচ্ছি। চিনি দিছো? কি শিখাইছে তোমার বাপ মা? তোমার মাই তো কইছিল, বিয়ের আগে কইছিল তোমার সব কিছু সুন্দরভাবে শিখাইছে। এখন তো দেখতেছি তোমার কিছুই শিখাই নাই। চিনি দিয়ে দুধ খাই না, একদম টাইটের উপরে রাখো। 5 ভরি গহনা তো হইল, কিন্তু গহনা হইলে তো আর হইব না, ঘরটা তো সাজাই দেওয়া লাগবে। সবকিছু মিলাইয়া খরচ ঘরটা সাজাইতে তো মোটামুটি ভালো টাকা পয়সা লাগবে। পুরোপুরি ঘরটা সাজাইতে পারবো কিনা এখন এটাই বুঝতেছি না। টাকা তো মনে হয় আমার কাছে নাই। এখন তো টাকা তোর থাকবোই না, আমি খুব ভালো করে জানি তোর টাকা কই যায়। আর এখন থাকলেও তুই টাকা দিবি না। কি পানি পড়া খাওয়াইছে আল্লাহই জানে। দাঁড়াইতে খুলে দাঁড়ায় যায় আর বইতে খুলে বইয়ে যায়। এর ভিতরে যদি তারা যাচ্ছে আমাদের মনে হয় দেরি করা ঠিক হবে না। আব্বা কি বলে? আপনার উপর দারুণ পাগল গেছে তাই না? আমার উপর দিয়ে কই গেল? এও তো তোমার উপর দিয়ে। আচ্ছা একটা কথা বলুন তো, ওর বিয়ার জন্য যে এতগুলো টাকা লোন করলেন, ওগুলো শোধ করবেন কেমন? দেখি আল্লাহ বলছে এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে। কিছু না কিছু হবে। একটা জাহান্নামের মধ্যে রাখছি তোমারে। জাহান্নামে থাকার পরে সারাদিন কাজ করার পর একটা জামাই যখন তার বউর সামনে এসে একটা হাসি দেয়, প্রত্যেকটা বউ সেই জাহান্নামের মধ্যে জান্নাত খুঁজে পায়। শোনো বৌমা, আমরা তো আসি, তুমিও কলম সবুজরে নিয়ে আমাকে বাড়ি যাই। মেয়াকু বিয়ার পরে বাপের বাড়ি হয়ে যায় পরের বাড়ি, আর শ্বশুর বাড়ি হয়ে যায় নিজের বাড়ি। কথাটা মনে রেখো। আরেকটা কথা, পানিটা চাওয়ানোর আগে পানির গ্লাস নিয়ে খাটের সামনে খাড়ায় থাকবা। আচ্ছা কথাটা মনে থাকে যেন। আচ্ছা ঠিক গেলাম। আসসালামু আলাইকুম। এই যে বুঝলাম তোমার বাপ মা না হয় তোমার কাজ কাম কিছুই শিখায়নি, তাই বলে কি তোমার একটু আদব কায়দাও শিখাইয়া পাঠাইতে পারতো না? তুমি তো আস্তে একটা বেয়াদব মাইয়া। তোমার খালা শাশুড়ি, তারে তুমি পায়ে হাত দিয়ে সালাম করবা না? তোমার খালু শ্বশুর, তারেও তো তুমি সুন্দর করে পায়ে হাত দিয়ে সালাম করতে পারতা, করলা না তো। মা আমি ঘরে একবার পাশ দিয়ে সালাম করছিলাম, এই জন্য আমার মাথায় কাপড়ও দিলা না। তাই সুন্দর করে কাপড় দিয়ে কথা বলবে না তুমি? হ্যাঁ যাও। হ্যাঁ বল। এটা তুমি কি রাঁধছো? ভাত রাঁধছো? আমি তো দেখতেছি যাও রাঁধছো তুমি। ভাত এইভাবে রান্না করে? আমি কি অসুস্থ মানুষ যে এই যাও খামু? সত্য করে খাও তো তুমি। আইতাছো দিনের পর দিন আমরা অত্যাচার করে দেবা, আর সেই অত্যাচারে আমরা বাড়ি ছেড়ে চলে যাবো, স্বামীরে নিয়ে আলাদা হয়ে থাকবা। এই তুমি কিছু বুঝতেছো না? এই বউ আমগোর লোকে একসাথে থাকতে চায় না, সে চায় তার স্বামীরে নিয়ে থাকতে। তুমি এটা বুঝো না কেন? এই বউ নিয়ে আমার পক্ষে থাকা সম্ভব থাকবা না জায়গা। আম্মা 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 মা, বিশ্বাস করেন আপনাদের কাছ থেকে দূরে থাকার আমার কোনো ইচ্ছা নাই। ভুলে ভাতটা নরম হয়ে গেছে। ওই কিসের ভুল? কিসের ভুল?